নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু দারুণ একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে। তার জন্য প্রথমে আমি গ্যাস অন করে কড়াতে 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি হাফ চামচ মতন নুন, আর দিয়ে দিয়েছি এখানে 10টা মতন বটবটি। এবার এটাকে খুব ভালো মতন কিন্তু সেদ্ধ করে নিতে হবে। প্রায় 2-3 মিনিট সময় লাগবে এটাকে সেদ্ধ করতে। আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, 2-3 মিনিট হয়ে গেছে। দেখুন এটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি 2-3 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব। তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর এটা কিন্তু একদমই ইউনিক একটি রেসিপি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো, হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। তারপরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতন নুন। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, কম বা বেশি যে যতটা পরিমাণে নুন খান ততটা পরিমাণে দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, ঝালটাও কিন্তু স্বাদ মতন দেবেন। তারপরে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন মৌরি, জিরে, ধনে একসাথে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা হাফ চামচ মতন দিয়ে দিলাম। তারপর সব শুকনো উপকরণকে এইভাবে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু এই সময় কোনো রকম কোনো জল ব্যবহার করবেন না। শুকনো উপকরণগুলোকেই কিন্তু হাত দিয়ে এভাবে আমি মিশিয়ে নেব। তারপরে যে বটবটিটা ছিল এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারের সামনের অংশটাকে কিন্তু এভাবে বাদ দিয়ে দেবো। তারপর ঠিক একইভাবে আমি পেছনের দিকটা থেকেও কিন্তু এরকমভাবে একটুখানি ছুরি দিয়ে কেটে নেব। তারপর কি করব, একটা বটবটি এভাবে নেব। আমি কিন্তু সবগুলোই একইভাবে এভাবে কেটে নেব। তারপর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এভাবে নিয়ে কিন্তু এরকমভাবে গোল গোল করে নিতে হবে। খুব সময় লাগে না, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। দেখুন এভাবে ছোট ছোট করে মুড়ে তারপরে কিন্তু এইভাবে গোল গোল করে নিতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, আর বড়দেরকে যদি আপনারা না বলেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বটবটি দিয়ে বানানো। তাই এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে না। এবার এর মধ্যে দিয়ে একটা কাঠি ঢুকিয়ে দেব। কাঠিটা ঢোকানোর সময় কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে যাতে সমস্ত বটবটি কিন্তু যাতে ওই কাঠির মধ্যে ঢুকে যায়। তো এভাবে কিন্তু আমি কাঠিটাকে এভাবে করে ঢুকিয়ে নেব এবার। আর এই সবগুলো কিন্তু আমি একইভাবে এভাবে করে নেব। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, আর নতুন একটা রেসিপি এবং হেলদি একটা রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তো এইভাবে কিন্তু আমি সমস্ত দিকটাই ঢুকিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি এটাকে বানিয়ে নেব। এবারে যে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিয়ে দেব। এর মধ্যে যেহেতু অল্প অল্প একটু জল লেগে আছে, তাই জন্য এর মধ্যে আর কোনো রকম কোনো জলের ইউজ আমি করিনি। ব্যাটারটার মধ্যে জাস্ট এরকমভাবে শুকনো ব্যাটারটার মধ্যে এভাবে উল্টে পাল্টে নিচে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এগুলো লেগে আছে কর্নফ্লাওয়ারগুলো। আর এবারে এক্সট্রা যেগুলো থাকবে এগুলো একটু এরকমভাবে ঝেড়ে দেবো। আর ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো এরকমভাবে করে নেব। দেখুন আমি এখানে সবগুলো করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে 2 চামচ মতন আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এগুলোকে সর্ষের তেলেও ভাজতে পারেন। তারপর একে একে আমি এখানে ললিপপগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতন করে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমি একসাথে 4টে করে দিয়ে এখানে ভেজে নিচ্ছি। আপনাদের যদি ভাজার জায়গাটা একটু বড় থাকে তাহলে আরও বেশিক্ষণ করে বেশি পরিমাণে দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তো উল্টে পাল্টে সবগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় বটবটির ললিপপগুলো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।